আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফেসবুক মার্কেটিং কোর্স। ডিজিটাল মার্কেটিং সেক্টরটা অনেক বড়, আমরা সবাই জানি। আর এই ডিজিটাল মার্কেটিং সেক্টরের মধ্যেই কিন্তু রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুককে এত ইম্পর্টেন্স কেন দেওয়া হয়, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে ফেসবুক মার্কেটিংয়ের গুরুত্ব এত কেন, তা আমরা আমাদের কোর্সের মধ্যে দেখব আজকের ক্লাসে। আমি যদি একটু আপনাদেরকে আমাদের স্ক্রিনের দিকে খেয়াল করাই, তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের আজকের ক্লাসের টপিকটা এখানে দেওয়া আছে, ফেসবুক মার্কেটিং। আমরা আমাদের কোর্সগুলো শুরু করার আগে কিছু খুবই ইম্পর্টেন্ট বাট ভেরি বেসিক জিনিসপত্র ফেসবুকে আমরা জেনে নেব। যেহেতু আমরা ফেসবুককে নিয়ে আমাদের স্কিলটা ডেভেলপ করে একটা চিন্তা ভাবনা করছি, সেহেতু ফেসবুকের কিছু ইনফরমেশন যদি আমাদের জানা থাকে, সেক্ষেত্রে আমাদের কাজ করতে খুবই ইজি হবে। আমি যদি আপনাদেরকে আমাদের পরের স্লাইডে নিয়ে যাই, এখানে আপনারা একটা স্ট্যাটিস্টিক দেখতে পাচ্ছেন, যেটা খুবই রিসেন্ট একটা স্ট্যাটিস্টিক অল সোশ্যাল মিডিয়া। এইখানে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব সবগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে। বাট তার মধ্যে সবচেয়ে বেশি যদি কোনো সোশ্যাল মিডিয়া ইউজ হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে ফেসবুক। এখন আমরা জানি ফেসবুক হচ্ছে মোস্ট ইউজ সোশ্যাল মিডিয়া ওয়ার্ল্ড ওয়াইড। এখন আমরা নাম্বারটা কত, ফেসবুক সবচেয়ে বেশি মানুষজন ইউজ করছে, বাট কত সংখ্যক মানুষজন ফেসবুকটা ইউজ করছে সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা যদি আমাদের একটু পরের স্লাইডে আসি, তাহলে আমরা দেখতে পারবো হাউ মেনি পিপল ইউজ ফেসবুক। মোর দেন 2.9 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার্স রয়েছে ফেসবুকে। অর্থাৎ আমরা যদি ভালোভাবে ফেসবুক মার্কেটিংটা শিখতে পারি, তাহলে আমাদের কনজিউমার কাস্টমার সবাই কিন্তু ফেসবুকেই রয়েছে। শুধুমাত্র তাই না, আমরা যদি নিজের একটা ব্র্যান্ড যদি বিল্ড করতে চাই, সেহেতু আমাদের ফেসবুকটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা ওয়ে আমাদের ব্র্যান্ডিং করার জন্য। শুধুমাত্র কি তাই, নিজের ক্ষেত্রে কি আমরা সীমাবদ্ধ? না, যদি আপনি ভালোভাবে ফেসবুক মার্কেটিংটা শিখতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করে অন্য মানুষদেরকে আপনার সার্ভিসটা দিয়ে আপনি নিজেকে একজন উদ্যোক্তাও করতে পারবেন। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। আমি যদি নেক্সট স্লাইডে আপনাদেরকে একটু লক্ষ্য করাই, তাহলে আপনারা দেখতে পারবেন আমরা জানি 2.9 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার্স রয়েছে ফেসবুকে। তার মধ্যে 65.9% মানুষ কি করছে, ইচ ডে অর্থাৎ প্রত্যেক দিন মোবাইল কিংবা ডেস্কটপ দিয়ে তারা তাদের প্রোফাইলে লগ ইন করছে। ইটস এ হিউজ নাম্বার, রাইট? ওকে, আমরা যদি একটু আমাদের পরের স্লাইডে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পারবো মোস্ট ইউজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ওয়াইড, যেটা আমরা একটু আগে দেখে এসেছি। এখন আমরা আবার দেখছি এখানে কিওরা, টুইটার, রেডিট, পিন্টারেস্ট থেকে শুরু করে সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে। বাট ফেসবুকটা কিন্তু সবার উপরে। এটা কিন্তু রিসেন্ট স্ট্যাটিস্টিক 2020-21 এর একটা স্ট্যাটিস্টিক। আমরা আমাদের একটু পরের স্লাইডে যাচ্ছি। ওকে, আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখলাম, আমরা মোটামুটি একটা বেসিক একটা ধারণা নিলাম ফেসবুক নিয়ে, যে ফেসবুকে কত মানুষজন রয়েছে, অর্থাৎ 2.9 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার্স আছে ফেসবুক। এখন সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ছিল। আমরা একটু দেখব বাংলাদেশের স্ট্যাটিস্টিক। বাংলাদেশের অনেকেই অনেক সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকে। যেমন প্রথমে রয়েছে কি ইনস্টাগ্রাম। বাংলাদেশে 0.36% মানুষজন ইনস্টাগ্রাম ইউজ করছে। তারপরে আছে টুইটার, টুইটারটা ইউজ করছে 0.43% মানুষ। আমি যদি একটু পরে যাই, পিন্টারেস্ট যেটা ইউজ করছে 0.47% বাংলাদেশের মানুষ। লিঙ্কডইন ইউজ করছে 1.01%, ইউটিউব ইউজ করছে 3.6%, ফেসবুক 93.86%। ওয়াও, তার মানে বাংলাদেশের 93% মানুষজন ফেসবুক ইউজ করছে প্রতিনিয়ত। আপনি যদি আপনার লোকালি একটা বিজনেসও গ্রো করতে চান, আপনার স্টার্টআপ শুরু করতে চান বাংলাদেশের মধ্যে, তাহলে ফেসবুক ইজ দ্য বেস্ট ওয়ে টু লঞ্চ ইউর বিজনেস।
কারণ 93% মানুষজন বাংলাদেশে ফেসবুক ইউজার। সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া যদি বাংলাদেশে কেউ ইউজ করে থাকে সেটাও কিন্তু ফেসবুক। সো আমরা যদি ফেসবুক শিখে আমাদেরকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি এবং ফেসবুক মার্কেটিং এর উপর নিজেকে স্কিলটা গ্রো করতে পারি, তাহলে আমাদের কাছে অনেকগুলো অপরচুনিটি আছে নিজের কেরিয়ার ডেভেলপ করার। আমি যদি একটু পরের স্লাইডে যাই, আমার 44.70 মিলিয়ন ফেসবুক ইউজার, এখানে একটা নাম্বার দেওয়া আছে 44.70 মিলিয়ন ফেসবুক ইউজার। এই ফেসবুক ইউজাররা এই সংখ্যক কোন দেশে, আপনারা কি গেস করতে পেরেছেন? ওকে, আমি যদি দেখাই তাহলে বাংলাদেশেই রয়েছে 44.70 মিলিয়ন ফেসবুক ইউজার্স। অর্থাৎ বাংলাদেশের মধ্যেই আপনার কনজিউমার, কাস্টমার সবাই কিন্তু আপনার ফেসবুকের মধ্যেই রয়েছে। এখন এই 44.70 মিলিয়ন ফেসবুক ইউজার্স যে আপনার টার্গেট অডিয়েন্স এরকম না। এখানে অনেক স্টুডেন্ট রয়েছে, অনেক যারা বিজনেস করে, যারা জব হোল্ডার তারাও রয়েছে, যারা টিচার তারাও রয়েছে। তো আপনাদেরকে কি করতে হবে, আপনার পেজটাকে অপটিমাইজ করে দেন হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টটা বা আপনি আপনার বিজনেসটা গ্রো করতে পারেন। যেহেতু এত সংখ্যক মানুষজন আছে ফেসবুকের মধ্যে, আমরা তাদেরকে টার্গেট করতে চাই, প্রথমত আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ লাগবে। আমরা অনেক সময় কি করি, শুধু একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে আমরা থেমে যাই, বাট আমাদের উচিত ফেসবুক পেজ এবং গ্রুপ দুটোই একসাথে করা। কারণটা কি, ফেসবুক পেজ হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন একটা মাধ্যম, আর ফেসবুক গ্রুপ হচ্ছে টু ওয়ে কমিউনিকেশনের একটা মাধ্যম। আমরা কি করব, এখন আপনাদের মনে আসতে পারে যে ফেসবুক অ্যাকাউন্ট আমরা সবাই ক্রিয়েট করতে পারি। ওয়েল, আপনারা সবাই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সেটা আমিও জানি, বাট ফেসবুকের কিছু অ্যালগরিদম আছে, কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, সেইটা যদি আমরা ফলো করে আমাদের ফেসবুকটা যদি ক্রিয়েট করি, ফেসবুকটাকে যদি আমরা প্রপারলি অপটিমাইজ করে ক্রিয়েট করি, তাহলে কি হয়, আমাদের অর্গানিক গ্রোথটা কিন্তু অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের বিজনেসটা কিন্তু অর্গানিক রিচ পাওয়ার অনেক চান্সেস থাকে।